রাস্তা যেন একটা গল্পের বই, আর প্রতিটা চাকা ঘুরছে তার নতুন অধ্যায় লেখার জন্য। সামনে শুধু অসীম পথ, দিগন্তের দিকে মিলিয়ে গেছে কালো ডামারের লেখা। প্রতিটা বাঁক, প্রতিটা ধুলোর কোণা একটা অনুভূতি জাগায়, অজানার দিকে এগিয়ে যাওয়ার অনুভূতি। তো গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা বেরোচ্ছি একটা জায়গায়। দেখো রেডি হচ্ছে ম্যাডাম, রেডি হচ্ছেন ম্যাডাম। তো আমরা বেরোচ্ছি একটা জায়গায়, আস্তে আস্তে জানাবো কোথায় বেরোচ্ছি। তো হঠাৎ করেই প্ল্যান হয়েছে, কালকে সন্ধ্যাবেলা মানে রাতে অফিস থেকে বেরিয়েছি, বলছি এখানে যাব। আমি আর কি ভাই না তো বলতে পারি না, চলো বলে এই আপাতত বেরোচ্ছি, এই রেডি। ঠিক আছে, চলো বেরিয়ে কথা আছে তোমাদের সঙ্গে। কালকে রাতে হঠাৎ করে বললো যে চলো এখান থেকে এখানে যাই, অনেকদিন যাওয়া হয়নি। আমরা গিয়েছিলাম, লাস্ট গিয়েছিলাম সেই কালী পুজোতে, তারপরে আর যাওয়া হয়নি। তো সেইখানেই যাচ্ছি আজকে। তোমরা গেস করতে পারো কোথায় যাচ্ছি। এটা হচ্ছে আমাদের এমবি রোড। আমরা এখান থেকে গিয়ে কল্যাণী এক্সপ্রেস হয়ে নেবো নিমতা থেকে। আচ্ছা, গ্লাভস টাভস কিছু পরিনি, কারণ সেখানে রাখার ঝামেলাটা একটু আছে। চলো তোমাদেরকে কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে গেছি। আর এখানে যা কাজের অবস্থা দেখছি, এত মনে হয় না খুব তাড়াতাড়ি শেষ হবে। আর এখানে ল্যান্ড নিয়ে কোনো ঝামেলা চলছে, কয়েকটা মানে পিলার লাগানো যায়নি এখনো পর্যন্ত। মনে হয় না খুব তাড়াতাড়ি শেষ হবে ফ্লাইওভার, সময় লাগবে অবশ্যই। তো ওইদিকে কাজটা মনে হয় হয়ে গেছে অনেকটা, দেখা যাক। বাবা, এটা একদিক দিয়ে সব গাড়িগুলো যাচ্ছে আসছে না, এই জন্য গাড়ি স্লো চালাতে হচ্ছে অনেকটা। এখানে মাটি ঢেলে রেখেছে, রাস্তাটা উঁচু করবে এখানে রাস্তা উঁচু করে আবার সামনে ফ্লাইওভারটার সঙ্গে কানেক্ট হবে। আমার মনে হয় মোটামুটি এখনো বছর দুয়েক লেগে যাবে এটা সম্পূর্ণ রেডি হতে। তোমাদের কি মনে হয় বলুন? ওই সামনে থেকে রাস্তাটা হয়তো 4 লেন পাবো ওইখানটা থেকে। দেখো 6 লেন কল্যাণী এক্সপ্রেসওয়ে কতটা সুন্দর লাগছে দেখতে। দেখো, এটা হচ্ছে মহিষপোতা। সত্যি কলকাতা থেকে বেরোনোই না এত সবুজ, এই যে পুকুরগুলো, খাল বিল এগুলো দেখতে পাওয়া যায়, খুব সুন্দর, সত্যি খুব সুন্দর লাগে। ওকে, ব্যারাকপুর 7 কিলোমিটার, মহিষপোতা ডান দিকে, নটেগড় বাঁ দিকে। আমরা যাবো ব্যারাকপুরের দিকে। দেখো জাস্ট 6 লেনে কল্যাণী এক্সপ্রেস হয়ে সত্যি খুব সুন্দর লাগে। তোমরা শুধু দেখো আর এনজয় করো রোডের ভিউটা। তো ম্যাপ সেট করে নিয়েছি। এখান থেকে এখনো 24 মিনিট দেখাচ্ছে, 19 কিলোমিটার। তো চলো
বেরিয়ে যাওয়া যাক সোজা। এখানে হয়েছে মঙ্গোলিয়া স্পোর্টস সিটি। বাড়ি থেকে এখনো পর্যন্ত 17 কিলোমিটার চলে এসেছি আমরা। 17 কিলোমিটার মানে অর্ধেক চলে এসেছি, আরো 17 কিলোমিটার যেতে হবে আমাদের আজকে। আবার এই রুট দিয়ে ফিরবো আমরা। চলো একদম দেখা হচ্ছে পৌঁছে। ওই যে সামনে টোল আছে, এটা হচ্ছে আজকের রুটের আমাদের প্রথম টোল। আমরা তো বাইক, আমরা বাদিক দিয়ে বেরিয়ে যাবো আমরা। ও এখনো টোল চালু হয়নি, সিকিউরিটি শুরু হয়ে গেছে, এখনো টোল চালু হয়নি। চলো, তোমরা রুটটা দেখছো তো কেমন লাগছে? আমার তো ভাই খুব ভালো লাগছে। চলো তোমাদের পুরো রুটটা ফেরার সময় দেখাবো। এখন পৌঁছাই আমরা। সো এই মুহূর্তে আমরা কল্যাণী ঢুকে গেছি, সরি এই মুহূর্তে আমরা নৈহাটি ঢুকে গেছি। ওই সামনে থেকে বাঁদিকে নিলাম, পিছন থেকে ওখানে কল্যাণী এক্সপ্রেস হয়ে থাকে, বাঁদিক নিয়ে আপাতত এখানে আসছি। এবার আমাদের গন্তব্য বড়মার মন্দির। সেরকম কোনো ঝামেলা নেই, আসা সোজা রাস্তা। এত ঠাকুর যাচ্ছে কিসে, কি ঠাকুর এগুলো? সব বিসর্জনের জন্য যাচ্ছে নাকি একসঙ্গে? দেখো এই দিক থেকে, এর সামনে থেকে ডান দিক নিতে হবে। সামনের রাস্তাটা হচ্ছে আরেকটুখানি যেতে হবে মনে হচ্ছে। এর সামনে সিগন্যালটা আছে, এখান থেকে ডান দিক নিতে হবে মনে হয়। একদম সেটাই তো বলছে। দেখে নাও, তোমাদের এই রাস্তাটা পুরোটা দেখিয়ে দিচ্ছি, কোন দিকে যেতে হবে, কি ধারা। এখানে ব্লিঙ্কিটের স্টোর রুম, এখান থেকে বাঁদিকে নিলাম। এই আমরা ক্রস করছি নৈহাটি স্টেশন। আবার এখান থেকে আবার আমাদের বাঁদিক নিতে হবে। তো এই বাঁদিকে ঢুকে এবার একটু কিছুটা সোজা যেতে হবে, আর 5 মিনিট লাগবে গিয়ে পৌঁছতে। সামনে গিয়ে আবার ডান দিক নিতে হবে সামনে থেকে।
এই বাজার কলকাতাটা আছে, বাজার কলকাতা পেরিয়েই এখান থেকে ডান দিকে দিতে হবে। এটা দিয়ে ঢোকা যায়, কিন্তু সোজা বেরিয়ে যাবো আমরা। এই সামনে থেকে আমরা বাঁদিক নেবো। তো এখন আমরা পৌঁছালাম বড়মার মন্দির। এরপরে পুজো দিয়ে দিই, পুজো দিয়ে ফেরার সময় তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো হয়ে গেল পরামর্শ সাথে দেখা করা, কারণ বেরিয়ে পড়লাম এবার এখান থেকে বাড়ির উদ্দেশ্যে। এবার একটু আস্তে আস্তে যাবো, কারণ আসার সময় একটু তাড়াতাড়ি এসেছি, তারা ছিল একটু বন্ধ হয়ে যাবে কিনা সেরকম চিন্তা ভাবনা ছিল মাথার মধ্যে, ওই জন্য আস্তে আস্তে এসেছিলাম, জোরে 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 এসেছিলাম। হ্যাঁ, ফেরার সময় একটু আস্তে আস্তে যাবো, তোমাদেরকে রাস্তাটা দেখাতে দেখাতে যাবো। তো আজকে ভিডিওটা একটু লম্বা হবে, সঙ্গে থেকো। দেখি কল্যাণী এক্সপ্রেসে তো ওঠার আগে কোন একটা দোকানে চা খাবো একটু। আশা তো করছি যে যাওয়ার আগেই লো ফিউল মেরে দেবে আজকে। চা তো কোথাও পেলাম না, কিন্তু চায়ের সন্ধানে ঘুরতে ঘুরতে আমরা শেষ পর্যন্ত উঠে পড়লাম কল্যাণী এক্সপ্রেসওয়েতে। চলো এরপর থেকে তোমরা রাইডটা এনজয় করো। সো আমরা এখন ফিরছি, আর কল্যাণ এক্সপ্রেসওয়েতে আবার উঠে গেছি। তো আমাদেরকে বলেছিলাম যে ফেরার সময় একটু আস্তে আস্তে যাবো, তোমাদেরকে রোডটা জাস্ট দেখাবো। তো দেখো আস্তে আস্তে যাবো। এখানে দেখো সুন্দর ফুল গাছগুলো লাগিয়েছে না, খুব সুন্দর লাগছে দেখতে রাস্তার ধারে। সত্যি রাস্তাটাকে, যে কোনো রাস্তাকে যদি পরিষ্কার রাখা হয়, সাজিয়ে রাখা হয় না, ভালো লাগে। কিন্তু আমাদের কলকাতার ভেতরের রাস্তাগুলো না পরিষ্কার থাকে, না সাজিয়ে রাখে, শুধু চারিদিকে লাইট দিয়ে দেয়। কিন্তু এই জিনিসগুলো সত্যি খুব ভালো লাগে। কবে যে যাবো বাইকে করে এই রাস্তা দিয়ে, পুরো NH-12 হয়ে কোথাও হলো তো বাগডোগরা পার হয়ে, শিলিগুড়ি পার হয়ে পাহাড়ে। কেন না, পাহাড়ে গেলেই না মনটা বেঁচে ওঠে আমার। সবসময় ইচ্ছা করে, প্রতি এক সপ্তাহ ছাড়া আমার ইচ্ছা করে যে না পাহাড়ে যাই, পাহাড়ে যাই। কিন্তু বুঝতেই তো পারছো, মনটা শুধু পাহাড় পাহাড় করে। পাহাড় দেখলে ছোট বাচ্চার মতো রীতিমতো মানে আনন্দে কাঁদতে ইচ্ছা করে। এই মুহূর্তটার একটা অন্যরকম সৌন্দর্য আছে, যেন সময়ের গতি একটু কমে গেছে, যেন প্রকৃতি আমায় থামিয়ে বলছে এই দৃশ্যটা ভালো করে দেখো, অনুভব করো। কিছু মুহূর্ত মনে রাখার মতো হয়, আর কিছু মুহূর্ত হৃদয়ে গেঁথে থাকে চিরদিনের জন্য। সত্যি আমি না কখনো রাস্তাতে বোর হই না, এই জিনিসটা আমি খেয়াল করেছি।
আর রাস্তা আমার ইন্টারেস্টিং লাগে সবসময়, কখনো স্পিড হাই স্পিডে যাওয়া, কখনো স্লো যাওয়া, সবকিছু মিলিয়ে রাস্তা সবসময় আমি রাস্তাটাকে এনজয় করি। হ্যাঁ, এক্সট্রিম ট্রাফিক থাকলে ডেফিনেটলি বিরক্ত লাগে প্রতিটা মানুষের, আর সেই ট্রাফিক যদি আবার মানে আননেসেসারি হয় না, সেটা আরো খারাপ লাগে, রাগটাও আসে মনের মধ্যে। আফটার অল হিউম্যান না। সূর্যটা ধীরে ধীরে নেমে যাচ্ছে, রাস্তায় ছড়িয়ে দিচ্ছে সোনালি আভা, গাছের ছায়া লম্বা হচ্ছে, বাতাসে একটা নরম শীতলতা এনেছে। মনে হচ্ছে প্রকৃতি ধীরে ধীরে রাতের জন্য প্রস্তুতি নিচ্ছে, আর আমি কেবল এগিয়ে চলেছি।